জঙ্গলের মধ্যে চলো একটু দেখাই যা। প্রথমে ভাবছি কি একবারই মা কইতাছে কই কি ফোন নিয়ে আসে রে, আমি কিছু করি না। পরে সে কি জানি কবে থাকি এরা বাড়ি লাফান আছে কবিতার মা আছে, বাবা আছে, আমি বলছি মনে আরো থাকা হয়েছে নাকি এগুলো মানে লাফান মানে কোনো আছে আবার সাথে যাবে না, দেখাবে না না পুরা থুয়া দিচ্ছে। রাস্তাঘাটের কি অবস্থা দেখছো, গ্রামগঞ্জের রাস্তাগুলো আমাদের এদিকে রাস্তাগুলো এত চলাচল হয় গাড়ি ঘোড়া তবুও ঠিক হয় না, আর যেদিক দিয়ে মানুষ চলাচল করে না সেই দিকে রাস্তাগুলো দেখি কি পাকা করে থয়ে দিয়েছে। আজকে বিকেলে আবার একটু আগে বৃষ্টি হলো, তার জন্যই এরকম রাস্তার অবস্থা। আমাদের এদিকে মেঘলা মেঘলা আকাশ এখন। যাই একটু পুকুর পাড়ের দিকে যাই, দেখি যে ঝড় হইল, ঝড়ে কি অবস্থা। শুনলাম মন্দির নাকি চালু হয়ে নিছে। এহে মন্দিরে কি অবস্থা দেখো, মন্দিরের ভেতরে তো ঠাকুর নাই, আর এখন ঘরও একদম চাল ভাঙা উড়াইয়া দিছে ঝড়ে। এরকম অবস্থা হইল মন্দিরটা, আর দেখার মতো। দুইটা পাখি দেখা যাইতেছে, কি সুন্দর বসে আছে। ওই যে টিনের বেড়ার এখানে, বেশি কাছে যাওয়া যাবে না আমাদের, উড়ে উড়ে চলে যাবে। এই যে একটা টের পাইয়া গেছে যে ক্যামেরা করতেছি, উড়ে গেছে। আর একটা আছে এখনো পিছন দিকে ঘুরে দেখতেছে। একজন গেছে আর একজন আছে একা একা, এটাও যাবে গা। আরে কতগুলা পোলা পানা ছিল, চরক গাছ বানাইছে। আরে কি চিল্লানি শুরু করছে, ঢাক ঢোল বাজানি কি শুরু তাল দিচ্ছিল। নাই এখন গেছে গা, সবগুলা গেছে গা।